প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বিশেষ করে আমার এই ভিডিওটা সকলকে শেয়ার করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে, কারণ আপনারা সকলেই জানেন যে আমার লাইভ অপশনটা বন্ধ থাকার কারণে আমি আপনাদের মাঝে লাইভ করতে পারছি না, আপনাদেরকে কোনো কিছুই জানাতে পারছি না। আপনাদের অবগত করছি যে 45,870 জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন 1,000 টাকা বাড়ানো হয়েছে, সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। কিন্তু বর্তমান সময়ে সেই বেতনটা আসলে সময় উপযোগী বেতন না। সেই বেতন দিয়ে 45,000 গ্রাম পুলিশ পরিবার কোনোভাবেই চলতে পারবে না। সেই জন্য বেতনটা যেন বর্তমান সময় উপযোগী করা হয়, সেজন্য কিন্তু আমার আজকের এই ঢাকাতে আসা। তো আমি বর্তমানে কোথায় আছি সেটা আপনাদের ভিডিওতে অবগত করব না, কারণ আপনারা সকলেই জানেন যে আমার পিছনে শত্রুর অভাব নেই। যে আমি কোথায় আছি সেই লোকেশন পেলে হয়তোবা তারা আমার ক্ষতি করার চেষ্টা করবে। তো যাই হোক, 1,000 টাকা বেতন বাড়ালে বেতন দিয়ে দাঁড়ালো 7,500 টাকা। 7,500 টাকা বেতন দিয়ে বর্তমানে গ্রাম পুলিশ সদস্যরা চলতে পারবে না। এই কথাগুলো বোঝানোর জন্য যে আমাদের জাতীয় বেতন স্কেল যদি নাও দেওয়া হয়, তারপরেও আমাদেরকে এই বর্তমান সময়ে চলার মতো একটা বেতন যদি নির্ধারণ করা হয়, দেয়া হয়, তাহলে আমরা একটু ডাল ভাত খেয়ে সকলকে নিয়ে বাঁচতে পারতাম। তো আমি ইনশাল্লাহ আজকে ঢাকা থাকবো, কালকে ঢাকা থাকবো, তারপরের দিনও ঢাকা থাকবো, বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা আছি। আপনারা সেগুলো তখন দেখতে পারবেন, আমি যখন সাক্ষাৎ করে, কোথায় সাক্ষাৎ করলাম, কার সাথে সাক্ষাৎ করলাম, সাক্ষাৎ করে বের হয়ে এসে সেগুলো ছবি সহ ডকুমেন্টস সহ আপনাদেরকে দেখাবো, জানাবো। তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে তারাই ইচ্ছা করলে আমাদের ভাগ্যের পরিবর্তন আনতে পারে, তারা ইচ্ছা করলে আমাদের ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। আমি তাদের সাথেই কথা বলবো, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে স্যার, আমাদের বেতন আপনারা বাড়িয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু যেই বেতনটা বাড়িয়েছেন সেই বেতনেও আমরা বর্তমানে আমাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তান নিয়ে চলতে পারবো না। তাই দয়া করে আমাদেরকে সেরকম একটা বেতনের ব্যবস্থা আপনারা করে দিবেন, আশা করব, যে বেতনটা দিয়ে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারি। তো যাই হোক, আপনারা সকলে এটাও জানেন যে আমি কিন্তু বর্তমানে বেতন পাই না, সাসপেন্ডে আছি। তো আমি যেন চলতে পারি, আমি যেন ঢাকা থেকে খেয়ে কাজগুলো সমাপ্ত করতে পারি। যারা সমালোচনা করবেন না তারাই শুধু আমাকে সহযোগিতা করবেন, আর যারা সমালোচনা করবেন তাদের সহযোগিতার প্রয়োজন নেই। আমি অনুরোধ করব, যারা সমালোচনা করবেন না, যে আপনাদের টাকা মনে করবেন যে লাল মিয়া ভাই খেয়ে ফেলছে, এটা মনে করে যারা সহযোগিতা করবেন তারা একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন অবশ্যই। ধন্যবাদ সকলকে।